নতুন করে আর কোনো মাল্টি লেভেল মার্কেটিং MLM প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এর ফলে কার্যক্রম চালাতে পারবে না ডেস্টিনি সহ বেশ কিছু প্রতিষ্ঠান। আর লাইসেন্স পাওয়া 5 কোম্পানির তদারকিতে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশে পিরামিড আকৃতির মাল্টিলেভেল মার্কেটিং MLM ব্যবসা চালুর পরেই এ নিয়ে নানা প্রতারণার অভিযোগ ওঠে। MLM ব্যবসাকে নিয়ন্ত্রণে আনতে 2013 সালে সংসদে পাশ হয় আইন। এই আইনের আওতায় 21টি প্রতিষ্ঠান আবেদন করলেও এদের মধ্যে নিবন্ধন পেয়েছে 5টি। ডেস্টিনি সহ বাকি 16টি প্রতিষ্ঠানকে MLM লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা নতুন কাউকে কোনো লাইসেন্স আমরা দিচ্ছি না। মানে এটা যেহেতু আইন আছে দেওয়ার, আমরা একেবারে জেনুইনিটি সেই ধরনের হয়তো কাউকে দেওয়া যেতে পারে ভবিষ্যতে, কিন্তু আপাতত আমরা সেরকম কাউকে পাচ্ছি না, যার জন্য আমরা দিচ্ছি না। সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, এরই মধ্যে যে 5টি প্রতিষ্ঠান লাইসেন্স পেয়েছে তাদের কার্যক্রম তদারকি করা হচ্ছে। 5টা দেওয়া হয়েছে কিছুদিন আগে, সেটারও কার্যক্রম পর্যালোচনা করার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি। এই 5টা কি করে, কিভাবে কাজ করে। সারা দেশে নামে বেনামে যেসব প্রতিষ্ঠান MLM কার্যক্রম পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।